ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলে ইরান বিশেষজ্ঞ জাবের রাজাবি লিখেছেন, মোস্তফা খামেনি তার পিতা আলী খামেনির মতো নরম সরম নেতা নন। তিনি অনেক কঠোর। হাজার হাজার শত্রুকে হত্যা করতে তিনি এক মুহূর্ত দ্বিধা করবেন না। তার এই বজ্র কঠিন অবস্থানের কারণেই তাকে সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নিয়েছে ইরান। কিন্তু 28 ফেব্রুয়ারি ইরানে আমেরিকা ও ইসরায়েলের হামলার পর থেকে মোস্তফা খামেনির কোনো খোঁজ ছিল না, থাকার কথাও নয়। কারণ হামলার দিন পিতা আয়াতুল্লাহ আলী খামেনির সাথেই ছিলেন তিনি। আমেরিকান হামলায় আহত হন তিনি। এ অবস্থাতেই তাকে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হয়। গতকাল প্রথমবারের মতো বিশ্ববাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন তিনি। পশ্চিমা মিডিয়াগুলো তাকে বলছে আহত যোদ্ধা, আর ইরানি মিডিয়াগুলো বলছে আহত বাঘ। ইরানি মিডিয়াগুলো বলছে আমেরিকা ও ইসরায়েলের এই অন্যায্য যুদ্ধে ইরানি মানুষের নেতৃত্ব দেবেন, তার নেতৃত্বেই উপযুক্ত প্রতিশোধ নেবে ইরান। কিন্তু তিনি কি পারবেন? যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তিনি একটি কথাও বলেননি। চীনের বিপ্লবী লু সুনের একটি কথা আছে, বিড়াল যখন ইঁদুর ধরে তখন বিড়াল কিন্তু চুপ থাকে। মোস্তফা খামেনিও দীর্ঘদিন নীরব ছিলেন। গতকাল নীরবতা ভেঙে তিনি কি বললেন? ইরানের সর্বোচ্চ নেতা সৈয়দ মোস্তফা খামেনি তার প্রথম বার্তায় 7টি সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। শুরুতেই তিনি নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, শহীদের রক্তের বদলা না নিয়ে আমরা ক্ষান্ত হব না। শুধু আলী খামেনি নয়, প্রতিটি ইরানি নাগরিকের রক্তের বদলা নেওয়া হবে। মিনাবে মেয়েদের স্কুলে শিশু হত্যার প্রতিশোধ নেওয়া হবে। আজ ইরানে আল কুদস দিবসের সমাবেশ অনুষ্ঠিত হবে। মুসলিম উম্মার জন্য দিনটি খুবই গুরুত্বপূর্ণ। মূলত এই দিনের জন্য মোস্তফা খামেনি বার্তা দিয়েছেন। তিনি বলেন, সব মতপার্থক্য ভুলে গিয়ে সব স্তরের মানুষের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। তবে সবচেয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি আমেরিকা এবং ইসরায়েলের উদ্দেশ্যে। পরিষ্কারভাবে বলেছেন, আমেরিকাকে কোনোভাবেই হরমুজ প্রণালীর দখল নিতে দেওয়া হবে না। এর আগে ইরানের রাষ্ট্রপতি বলেছিলেন, আমরা হরমুজ প্রণালীতে আমেরিকান যুদ্ধ জাহাজকে আতিথেয়তা জানানোর জন্য অপেক্ষা করছি। আমেরিকা এরই মধ্যে হরমুজ প্রণালীতে ইরানের মাইন সরানোর চেষ্টা করছে, কিন্তু ইরানের প্রতিরোধের মুখে খুব বেশি এগোতে পারছে না। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমরা তো যুদ্ধের প্রথম ঘন্টাতেই যুদ্ধে জয়ী হয়েছি। কিন্তু বাস্তবতা হলো, প্রথম দিনের পরে আমেরিকা ইরানে নতুন করে উল্লেখযোগ্য আর কোনো সাফল্য পায়নি। বরং ইরানের ক্রমাগত মিসাইল হামলায় যুদ্ধ ইসরায়েল ও আমেরিকার জন্য কঠিন হয়ে উঠছে। এরই মধ্যে যুদ্ধে যোগ দিয়েছে ইয়েমেন, লেবানন এবং ইরাকে ইরানের প্রক্সি বাহিনীগুলো। মোস্তফা খামেনি এই ফ্রন্টগুলোকে ধন্যবাদ জানান। মনে রাখা দরকার, শুধু এই বাহিনীগুলোই নয়, রাশিয়াও ইরানকে যুদ্ধে সহযোগিতা করছে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। স্যাটেলাইট থেকে পাওয়া তথ্যের মাধ্যমে আমেরিকান জাহাজগুলোর সঠিক অবস্থান জানিয়ে দিয়ে ইরানকে সহযোগিতা করছে রাশিয়া। মার্কিন মিডিয়াগুলো বলছে, এ কারণেই আমেরিকান জাহাজে ঠিকঠাক মিসাইল হামলা করতে পারছে ইরান। বার্তার একেবারে শেষে সৈয়দ মোস্তফা খামেনি আমেরিকাকে মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটি পুরোপুরি বন্ধ করার আহ্বান জানান। তিনি উপসাগরীয় দেশগুলোর নেতাদের উদ্দেশ্যে বলেন, যারা মার্কিন ঘাঁটি ব্যবহার করতে দিয়েছে তাদেরকে অবস্থান স্পষ্ট করতে হবে। তারা কোন পক্ষে থাকবেন সে বিষয়ে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। ইরান বিশেষজ্ঞ জাবের রাজাবির মতে, মোস্তফা খামেনি তার পিতার চেয়েও অনেক বেশি কঠিন স্বভাবের মানুষ। ব্রিটিশ গণমাধ্যমে তিনি লেখেন, ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ হবে না, বরং মোস্তফা খামেনি এটিকে টিকিয়ে রাখার জন্য যা দরকার তার সব কিছু করবেন। ইরানি গণমাধ্যম বলছে, আলী মোস্তফা হলেন জখমি বুবর বা আহত বাঘ। ইরানে প্রবাদ আছে, বুবর ইজ জখমি খাতানাক আস্ত, অর্থাৎ আহত বাঘ সবচেয়ে ভয়ানক। ইরানি গণমাধ্যম সম্ভবত সেই বিষয়টি মনে করিয়ে দিতে চাইছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে সারা পৃথিবীতে। মোস্তফা খামেনির বার্তায় যেমন জাতীয় ঐক্য ও বদলার অঙ্গীকার রয়েছে, তেমনি যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। ইরানের দাবি, তাদের হাতে এখনো অনেক কার্ড খেলার জন্য বাকি আছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনা ও সামরিক সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করতে বদ্ধপরিকর।
বিশ্ব এখন উদ্বিগ্ন দৃষ্টিতে দেখছে এই সংঘাত কোথায় গিয়ে দাঁড়ায়। মোস্তফা খামেনি বলেন, এ যুদ্ধে তিনি শুধু তার পিতা নয়, এই যুদ্ধে তিনি তার স্ত্রী, বোন, ভাগ্নে ও এক বোনের স্বামীকে হারিয়েছেন। তিনি বলেন, তবু তিনি ধৈর্য ধারণ করে শত্রুর মোকাবেলা করে যাবেন, কারণ ধৈর্য ধারণ করাই মহান আল্লাহর পুরস্কার লাভের একমাত্র পথ।